বাপ্পি, এই বাপ্পি, ওখানে কি হলো আমাকে বললেন না তো? কি হবে, সবাই চটপট শুয়ে পড়লো। শুয়ে পড়লো মানে? দেখো ম্যাম সাহেব, বুদ্ধিমতী হয়ে বোকার মতো প্রশ্ন করো না। সুস্থ শরীরে ফিরে আসার অর্থ বোঝার মতো ঘিলু তোমার মাথায় যে আছে তা আমি জানি। যাক, আমার সৌভাগ্য বলতে হবে, অন্তত আমার মাথার ঘিলুটা তোমার নজরে পড়েছে। আচ্ছা বাপ্পি, আমার আর কিছু তোমার নজরে পড়েনি? গাইয়া বলে আমাকে একদম বোকা ভেবো না ম্যাম সাহেব, তোমার সব কিছু আমার নজরে পড়েছে। যদি বলে ফেলি লজ্জা পাবে। আমি লজ্জা পাবো না বাপ্পি, বলেই ফেলো না আমার কি কি তোমার নজরে পড়েছে। বলবো? বেশ, বলেই ফেলি। এই যেমন তুমি একটা আর্টের সর্বনাশ করতে কারাতে শিখেছ। দূর, ওসব কথা তোমার কাছে কি শুনতে চেয়েছি? এমন কথা বলো যা শোনার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। তেমন কথা? হ্যাঁ, পেয়েছি। তুমি সেজে গুজে মেম সাহেব হয়ে থাকতে ভালোবাসো। হ্যাঁ, কে ঠিক বলিনি? তুমি একটা হোপলেস, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ছাড়ো, আমি যাই। এই মেম সাহেব, গালাগালি দিয়ে চলে যাবে সেটি হবে না। কি কথা শুনতে চাও পরিষ্কার করে বলে ফেল, আমিও সুন্দর একটা জবাব দিয়ে দিই। আমি বলবো তারপর জবাব দেবে? কেন, আমার চোখ দেখে বোঝো না কি কথা আমি শুনতে চাই? চোখ দেখে? হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি মেম সাহেব, তুমি যে খুব সুন্দরী, নিশ্চয়ই তুমি আমাকে তাই বলতে বলছো। এমন গেও হতে পারলে কেউ পড়ে? মারামারি করার সময় তো পেছন দিকে না তাকিয়ে দেখতে পারো, আর একটা মেয়ের মনের খবর রাখতে পারো না। এই তোমার একটা দোষ মেম সাহেব, মারামারি করার সময় তো পেছন দিক থেকে কেউ হাত পা চালায়, তুমি তো কিছু চালাওনি, তাহলে দেখবো কি করে? মন কেউ চালায় না, ওটা বুঝে নিতে হয়। কি করে? মনেতে যে মনের ছায়া পড়ে। ছায়া? ও তুমি বুঝবে না। হয়েছে হয়েছে, চলো চলো, খেতে চলো, চলো চলো। মাই সুইট লাভ স্টোরি। স্যার, আপনি বসুন। স্যার, স্যার, আপনার এখানে আসা উচিত হয়নি। কেউ দেখে ফেললে আমার পরিচয় প্রকাশ পেয়ে যাবে, এই তো। কিন্তু না এসে পারলাম না মিতা। শুনলাম তোমার বাড়িতে নাকি আক্রমণ হয়েছিল। হ্যাঁ স্যার, আমার সঙ্গের ওই ছেলেটা, মানে বাপ্পি, লাটেরিয়াতে সেদিন মারামারি করে আসার পর আবার ওরা এসেছিল। ভাগ্য ভালো আমরা সেদিন বাড়ি ছিলাম না, থাকলে যে কি হতো বলা যায় না। সব দিক বিবেচনা করে বাপ্পিকে আমি কথাটা জানানি স্যার। ভালো করেছো মিতা, আমার মনে হয় তুমি ঠিক জায়গায় আঘাত করেছো বলেই ওরা বারবার আক্রমণ করছে। বাট বি কেয়ারফুল মাই চাইল্ড, এ পর্যন্ত ড্রাগ সাপ্লাইদের পিছনে যাকে লাগিয়েছি তাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। এটা রেখে দাও। এটা কি স্যার? ওয়্যারলেস সেট। টার্গেটে পৌঁছাতে পারলে লোকেশন জানিয়ে দিও, পুরো ডিপার্টমেন্ট তোমার সাহায্যে এগিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আজ রাতে আমি এক জায়গায় হানা দেওয়ার চেষ্টা করব, আমার সঙ্গে বাপ্পিও থাকবে। কেউ দেখে ফেলার আগে স্যার আপনি। ইয়েস মাই চাইল্ড, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। এই ম্যাম সাহেব, ওভাবে হেসো না, এমনিতে তুমি ডানা কাটা পড়ি, তার উপর তোমাকে আজকে যা সুন্দর লাগছে, কেমন করে হাসলে শেষে মুখ তো ঝরবে। বাবা, আজ দেখছি সাহেবের মুখে কথা ফুটেছে। যেমন করে ভাষা মজা শুরু করেছো, তাতে আর কতদিন গাইয়া থাকি বলো। এই ম্যাম সাহেব, আজ তুমি হোটেলে নাচবে? নাচাই তো আমার কাজ। ভালো কথা বাপ্পি, আজ আমাদের হোটেলের প্রতিষ্ঠা বার্ষিকী, গেস্ট হোস্ট সবাই মিলে নাচবে, তুমি কিন্তু যাবে? এক শর্তে যেতে পারি ম্যাম সাহেব, আমাকে তুমি নাচতে বলবে না? বেশ, বলবো না।
ভদ্র মহোদয় ও মহিলাগণ, হোটেলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাতের আকর্ষণ, আজকে রাতের সম্মানীয় অতিথিরা আজ আমার সঙ্গে ডান্সে অংশগ্রহণ করবেন। মেম সাহেব, এই মেম সাহেব, না হয় ছোট্ট একটা ভুল করেই ফেলেছি, তাই বলে এখনো রাগ করে থাকবে? এটাকে তুমি ছোট্ট একটা ভুল বলছো? জানো, তোমার এই ছোট্ট ভুলের জন্য আমার প্ল্যান প্রোগ্রাম সব আপসেট হয়ে গেছে। মনে করো না বিনা কারণে হোটেলে নাচতে গিয়েছিলাম। নাচ তো নয়, রীতিমতো ফাইট। হাত পা তো নয়, যেন স্টিল। এখনো পিঠটা ব্যথা হয়ে আছে। আল্লাহ মালুম গেস্টদের কি অবস্থা। আমি তোমার কাছে থাকলে যখন ক্ষতি হয় তখন তোমার কাছ থেকে আমার চলে যাওয়াই উচিত। গাড়ি থামাও মেম সাহেব। হ্যাঁ, দোষ করে আবার রাগ দেখানো হচ্ছে। সাবধান, বাজে কথা বলো না, ঠ্যাং ভেঙে দেব। তুমি আমাকে কি ভাবো মেম সাহেব, কলের পুতুল যে দম দিলে তোমার খেয়াল খুশি মতো নাচতে থাকবো? বাপ্পি, দেখো মেম সাহেব, কারো হুকুম মেনে চলা আমার স্বভাব নয়। তবু তোমাকে কেন মেনেছি জানো? তোমাকে আমার ভালো লেগেছে। তাই বলে তুমি অন্য কারোর সাথে নাচবে, কেউ তোমার গায়ে হাত দেবে, তা আমি সহ্য করতে পারবো না। সোজা কথা বলে রাখলাম। তুমি যা বলছো তার অর্থ জানো বাপ্পি? অর্থ? কেন? আমি কি কোনো খারাপ কথা বলে ফেলেছি? একটি ছেলের যখন একটি মেয়েকে ভালো লাগে, অন্য ছেলেদের সাথে তাকে মিশতে দেখলে যখন তার বুকটা জ্বলে, তখন কি হয় জানো? কি হয়? ভালোবাসা। ভালোবাসা? জীবনটা জীবনে কখনো মিশে গেলে আশা বাঁধে বাসা, ভালোবাসা। জীবনটা জীবনে কখনো মিশে গেলে আশা বাঁধে বাসা,
পৃথিবীটায় আছে ছেড়ে সুখের বাসনা দোলে যেন তারি মাঝে ভালোবাসা জীবনটা জীবনে কখনো মিশে গেলে আশাবাদী